আসসালামু আলাইকুম। প্রিভেনশন অস্ট্রেলিয়ার আজকের ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি আলোচনায় আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ নিয়ে। আমার কাছে মনে হয়েছে ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথের আলোচনা করতে যেয়ে মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ এই দুইটি বিষয়ের মধ্যে একটু পার্থক্য করা প্রয়োজন। আমরা অনেকেই এই দুইটি বিষয়কে পার্থক্য করতে পারি না। মানসিক স্বাস্থ্য কী খুব সহজভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে আমাদের যে শরীরের মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের যে অঙ্গগুলি আছে, আমাদের ত্বক, আমাদের চোখ, মুখ, নাক, হাড় যাই বলি না কেন, এই প্রত্যেকটি অঙ্গের আমরা একটি যত্ন নিয়ে থাকি। যেমন আপনার চুল যখন আপনি স্বাভাবিকভাবেই যে যত্নটি নেন সেটি হচ্ছে যে আপনার প্রয়োজন মতো আপনি সেটাতে শ্যাম্পু করেন, কন্ডিশনার দেন, আপনি চুলকে সুন্দর করে গ্রুমিং করেন। আবার আপনি প্রতিনিয়তই যেটা করেন সেটা হচ্ছে যে আপনার দাঁতকে ঠিক রাখার জন্যে আপনি ব্রাশ করেন, নিয়মিত সকাল বিকাল ব্রাশ করেন। তেমনি আপনার হার্টকে ঠিক রাখার জন্যে আমরা কি করে থাকি, আমরা জানি যে আমাদের হার্টকে ঠিক রাখার জন্যে অতিরিক্ত তৈলাক্ত খাবার আমরা খাবো না, আমরা শাকসবজি খাবো, ফলমূল খাবো এবং আমরা একটু এক্সারসাইজ করব। আমাদের কিডনিকে ঠিক রাখার জন্য আমরা যথেষ্ট পরিমাণ পানি খাবো। এরকমভাবে আমরা এগুলিকে ঠিক রাখার চেষ্টা করি। এটি কখন অসুস্থ হয়? যখন অসুস্থ হয়, যদি আপনার হার্টে ব্যথা হয় বা আপনার চুল পড়তে শুরু করে, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার হার্টের সমস্যা হচ্ছে অথবা আপনার চুলের কোনো সমস্যা আছে, তখন আমরা ডক্টরের কাছে যাই। অর্থাৎ এটা হচ্ছে অসুস্থতা। এর আগ পর্যন্ত আপনি যে চেষ্টাগুলি করেছেন সেটা হচ্ছে হার্টের স্বাস্থ্য, চুলের স্বাস্থ্য এগুলিকে ঠিক রাখার চেষ্টা। তো তেমনিভাবে আমাদের মানসিক স্বাস্থ্য এবং মানসিক অসুস্থতার মধ্যে পার্থক্যটা ঠিক একই রকম। কেমন? আমি যতক্ষণ পর্যন্ত স্ট্রেসকে সামাল দিতে পারি, অর্থাৎ আমাদের উপরে নানাবিধ চাপ আছে, আমাদের অর্থনৈতিক চাপ, আমাদের পারিবারিক চাপ, আমাদের কাজের চাপ, নানাবিধ চাপ আমাদের উপরে থাকে। কখনো আমাদের দেখা যায় যে ঘরের চাপ, ঘরের বাইরের চাপ, অফিসের চাপ, এই চাপগুলি আমরা প্রতিনিয়ত সহ্য করি। অর্থাৎ আমাদেরকে এটাকে সহ্য করে চলতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা এটা সহ্য করে চলতে পারি বা এটাকে ম্যানেজ করে চলতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের মানসিকভাবে বিপর্যস্ত হবার কোনো সুযোগ থাকে না। কিন্তু কখনো কখনো আমাদের জীবনে এমন প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় যে মানসিকভাবে আমরা অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ি। তখন আসলে আমরা কোনো কিছুতে সামাল দিতে পারি না, এবং সামাল দিতে না পারলে তখন আমাদের চিন্তায়, আমাদের অনুভূতিতে এবং আমাদের ব্যবহারে নানা ধরনের অসঙ্গতি দেখা যায়। এই যে অসঙ্গতি, তখন আমরা বুঝি যে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। কাজেই এই অসঙ্গতি আসার আগ পর্যন্ত আমাদের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করা আমাদের জন্য জরুরি। এখন আপনি বলবেন যে আমি কিভাবে আমার মানসিক অবস্থাকে ঠিক রাখতে পারবো? তার কারণ প্রতিনিয়ত আমাদের অর্থনৈতিক চাপ আছে, প্রতিনিয়ত আমাদের সংসারের অনেক ঝামেলা আছে, ছেলের টিউশন ফিস দেয়া, মেয়ের অসুস্থতা, আমাদের বাইরে যাওয়ায় যে নিরাপত্তার প্রয়োজন সেটা নিয়ে চিন্তিত হওয়া, নানা রকম বিষয় আমাদের সমাজে আমরা যখন চলি তখন আমাদের এগুলির মুখোমুখি হতে হয়। তেমনি কাজের ক্ষেত্রেও আমাদেরকে মুখোমুখি হতে হয় বিভিন্ন রকম প্রতিকূলতা। সেটা হচ্ছে যে কাজের চাপ, সেটা হচ্ছে আমাদের কাজের যে পরিবেশ, আমাদের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত ছিল কাজে, এইগুলি আমাদের উপরে একটা চাপ সৃষ্টি করতে থাকে। কখনো কখনো দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হওয়ার কারণে আমরা কোনো কাজ করে স্বস্তি পাচ্ছি না। আমি দেখছি যে আমার কলিগরা হয়তো আমার বিরুদ্ধে অনেক কাজ করছে, যেটা আমাকে মানসিকভাবে বিপদগ্রস্ত করছে। আমি সবসময় ভাবছি কেউ হয়তো আমার ক্ষতি করবে, আমি তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হব। এই যে বিষয়গুলি, এই চাপগুলি ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে ম্যানেজ করতে পারি, অর্থাৎ এটার সাথে অ্যাডজাস্ট করতে পারি। যখনই আমি আর অ্যাডজাস্ট করতে পারবো না, তখনই দেখা যাবে আমার ব্রেন আমাকে সিগন্যাল দিবে এমনভাবে যে সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমার অনুভূতি, আমার বিহেভিয়ার, আমার চিন্তা সব উল্টাপাল্টা হয়ে যাবে। তো এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি থেকে সতর্ক থাকার জন্যে আমাদের যখন যে সমস্যা সৃষ্টি হবে, সেই সমস্যাগুলিকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। এখন ওভারকাম করার কতগুলি পথ আছে। যেমন একটি জিনিস হচ্ছে যে আমাদের শরীর ভালো থাকলে আমাদের মনও ভালো থাকে, আমরা এক্সারসাইজ করতে পারি। আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যেটা করতে ভালো লাগে, যে জিনিসটা আমি এনজয় করি সেই কাজটা করতে পারি। অর্থাৎ আমার কোনো একটা চিন্তা আমাকে খুব অস্থির করে তুলতেছে, আমি খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়ছি, ওটা থেকে বের হয়ে আসতে পারছি না, বারবার ঘুরে ফিরে আমার মাথার মধ্যে আসছে, তাহলে আমি এমন জিনিস করব যেটাকে আমি এনজয় করি। আরেকটি জিনিস কী করতে পারি, আমরা আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারের সাথে সময় কাটাতে পারি। আমাদের বাবা মা, ভাই বোন, আমাদের পরিবার অর্থাৎ আমাদের ছেলে মেয়ে, ওয়াইফ, হাজব্যান্ড, এদের সাথে সময় কাটাতে পারি। যত বেশি সময় কাটাবো, যত বেশি গল্পগুজব করব, হয়তো আমরা ওই জিনিসগুলিকে ভুলে থাকতে পারবো। তো এইরকম অনেকগুলি পথ আছে। তাছাড়া আরেকটি জিনিস হচ্ছে যে আমরা কনসালটেন্সি
নিতে পারি বা আমরা কনসাল্ট করতে পারি কোনো একটি বিষয় নিয়ে। যখন কোনো জটিলতা সৃষ্টি হবে তখন আমরা কারোর সাথে কথা বলবো, সেটা হতে পারে আমার অফিসের মধ্যের কেউ, হতে পারে সেটা আমার অফিসের বাইরের কেউ, আমাদের জীবনসঙ্গী যারা তাদের সাথে কথা বলবো, যারা আমাদের সবসময় আমাদের ওয়েল উইশার, যারা আমাদের ভালো চান, আমাকে ভালো পরামর্শ দিবেন, তাদের সাথে কথা বলবো। তো এই কনসালটেন্সির মাধ্যমেও কিন্তু আমরা এই সকল সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইভাবেই আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখতে পারি। আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায়টাই হচ্ছে এটা। এখন কোনো বিশেষ ক্ষেত্রে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কেন আমরা এই মানসিক অসঙ্গতির মধ্যে পড়লাম বা মানসিক অস্বস্তির মধ্যে পড়লাম। যেমন যে কারণে হচ্ছে, যেমন একটা অ্যাসেসমেন্ট আমাদের করতে হবে যে কোন জিনিসটা আমাকে বারবার মানসিকভাবে অস্থির করে তুলতেছে, সেই জিনিসটাকে আমার খুঁজে বের করতে হবে। এই যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনাকে যেমন সচেতন হতে হবে, তেমনি আপনি যদি একা এইটা অ্যাসেস করতে না পারেন তাহলে আপনাকে শরণাপন্ন হতে হবে আপনার অফিসের কারোর সাথে, যেহেতু এটা অফিস কেন্দ্রিক একটা বিষয়। আর আমি অফিসের ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিই এই কারণে যে আমাদের জীবন চলার জন্যে যে অর্থনৈতিক সক্ষমতা দরকার, সেই অর্থনৈতিক সক্ষমতাটা আসে কোথা থেকে? সেটা আসে আমাদের চাকরি থেকে, আমাদের ব্যবসা থেকে। তো আমাদের চাকরির জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় বা আমি যদি মনে করি যে সেই জায়গাতে আমি মানে স্বস্তিতে নাই, আমাকে এই জায়গাতে আমি চাকরি করতে পারবো কি না, এখানে কতদিন চাকরি করতে পারবো, একটা আনসার্টেনিটি কাজ করে বিভিন্ন কারণে, তখন দেখা যায় যে আমাদের এই যে অর্থনৈতিক সক্ষমতা নষ্ট হয়ে যাবে, তখন আমার এটা পরিবারের উপর কী এফেক্ট করবে, এবং তখন আমরা আরেকটা অস্থিরতার মধ্যে পড়ি। তো এই জন্যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্যে আমাদেরকে এইরকম অস্থিরতা সৃষ্টি হওয়ার আগেই আমাদের চেষ্টা করতে হবে যে এটার থেকে পরিত্রাণ পাওয়ার, এবং সেজন্যে আমরা আগে থেকেই যেই আমাদের মানে অসুবিধা, সেই অসুবিধাগুলিকে রিকগনাইজ করার চেষ্টা করব, এবং এই রিকগনাইজের মাধ্যমে বা অ্যাসেসমেন্টের মাধ্যমে কোন পদ্ধতিতে আমরা এটাকে ম্যানেজ করতে পারি সেই অবস্থায় নিয়ে আসার চেষ্টা করব। এটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য। যখনই আপনি এটা আর পারবেন না, তখন দেখা যাবে যে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন, এবং সেটা সিমটম হচ্ছে আপনার কাজে, আপনার কথাবার্তায়, আপনার আচরণে সেটা আর স্বাভাবিক মনে হবে না। আপনার আশপাশের মানুষও বুঝতে পারবে, আপনি নিজেও অনেকাংশে বুঝতে পারবেন যে আপনি আর স্বাভাবিক নন। তখন আপনাকে মানসিক অসুস্থতার জন্যে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানসিক স্বাস্থ্যটা কী এবং মানসিকভাবে অসুস্থ হওয়ার লক্ষণগুলি কী কী, বা কখন আমরা এটাকে মানসিক অসুস্থতা বলবো। এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন, এবং আমাদের মানসিকভাবে সুস্থ থাকার জন্য সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে কর্মক্ষেত্রে সচেতনতা বা মানসিক সচেতনতা আমাদের অনেক বেশি জরুরি, তার কারণ এটা আমাদেরকে অন্য সব ক্ষেত্রেই প্রভাবিত করে। আজকে এ পর্যন্তই, পরে আবার অন্য বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।